কালকে হয়তো আল্লাহ কবুল করে প্রথম তারাবি হবে। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, এক মাস রোজার হক আদায় আল্লাহ তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। এখন তারাবির নামাজ যারা বলছে 20 নয় 8, ওরা কি একা একা পড়ে না জামাত করে পড়ে? কথা বলছেন না কেন? ওরাও জামাত করে। যারা বলছে 8 ওরাও জামাত করে। 20 রাকাত যদি বেদাত হয় নবী জামানায় না থাকার জন্য, নবী তো তারাবির ইমামও ঠিক করেন, তোমরা ঠিক করলে ওটাও তো বেদাত। যদি 20 রাকাত নামাজ নবী না পড়ার জন্য বেদাত হয়, আল্লাহ নবী এই নামাজের ইমামও ঠিক করেন, তোমরা ঠিক করেছো ওটাও তো বেদাত। নবী এইভাবে এক মাস নবী পাক নামাজ পড়েন না, তোমরা পড়ছো জামাত করে, ওটাও তো বেদাত। কথা কিছু বুঝতে পেরেছেন না পারেন? খুব সাবধান। তারাবির নামাজ 20 রাকাত ওমর ফারুক চালু করেন, 20 রাকাত আল্লাহর রাসূল পড়েছেন। আল্লাহ পাক চাইলে আগামী কাল তারাবি, যদি চাঁদ ওঠে, যদি দেখা যায় আগামী কাল আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এই তারাবি এখন নতুন করে শুরু হয়ে গেছে। বলে 20 রাকাত তারাবি হলো বিদআত। কেন? না নবী জামানা ছিল না, ওমর ফারুকের জামানা। আহা, পারলে ইতিহাস জানেন আপনি, হাদিস শরীফ পড়েছেন আপনি, কিতাব দেখেছেন? বলে 20 রাকাত তারাবি বিদআত। কেন? না ওমর ফারুকের জামানায় হয়েছে। ফারুক আজমের জামানায় যদি হয় কিছুক্ষণের জন্য ধরেই নিলাম, তারপরও বিদআত হয়। কি নবী তো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী তো বলেছেন, তাদের করে জিজ্ঞাসা করবে, তাদের করে প্রশ্ন করবে। নবী পাক দুদিন পড়েছেন। কদিন? দুদিন। প্রথম দিন ঈশার নামাজ হলো, সাহাবারা সব টুকটুক করে বার হয়ে গেলে, অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগছে না আপনাদের? নবী পাক নামাজ পড়লেন, নববী শরীফে বসে আছে, সাহাবারা বার হলে, গুটি কত সাহাবা ছিলেন, নবী পাক নামাজ শুরু করলেন, সাহাবারা পড়ছেন। প্রথম দিন অনেক রাত অবধি সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে গেল, গতকাল রাতে নবী অনেক রাত অবধি নামাজ পড়েছেন, একটা নামাজ। দ্বিতীয় দিন সাহাবারা নামাজ পড়ার বার হচ্ছে, সংখ্যা একটু বেড়েছে, সংখ্যা বেড়েছে। তৃতীয় দিন পুরো নববী শরীফ ভরে বাইরে, খবর ছড়িয়ে গেছে যে তৃতীয় দিন আর নবী বার হচ্ছে, এই আসেন এই আসেন, আর আসছে না। ফজরের আজান হলো, নবী ফজরের নামাজের জন্য বার হলেন। সাহাবারা দেখলে, সাহাবারা বলল হুজুর আপনার জন্য অপেক্ষা। দুদিন নামাজ পড়েছে, নবী পাক বললেন আমার ভয় হয়, আশঙ্কা করি এই নামাজটা তোমাদের উপর ফরজ না হয়ে যায়। আল্লাহ নবী দুদিন, কোন বর্ণনা সে 3 দিন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী ওয়াজ করাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সামারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, তাকে শহীদ করে দিল আমার খুবাইব ইবনে আদি। আমি নবী আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী সাহাবাদের কাছে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমি নবী আমার খুবাইবকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, শহীদ করে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে দরনাম, হে মক্কার কুফারে কুরাইশেরা, আমি খুবাইব
শহীদ হয়ে যাব, আমার মনের আশা, আমার মনের চাওয়া সুযোগ যদি করে দিতে, সুযোগ যদি দিয়ে দিতে, আমি খোবায়েব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শিকল বেঁধে নিয়ে যায়, শুলিতে দেবে, শহীদ হয়ে যাবে। সুযোগ যদি দিতে, এই শিকল যদি খুলে দিতে, 2 রাকাত নামাজটা আদায় করতাম। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের! আল্লাহু আকবার। মসজিদের পাশে দোকান, চায়ের দোকান, আসরের নামাজ 4 রাকাত ফরজ পড়তে সময় 5 থেকে 7 মিনিট লাগে। 7 মিনিটের নামাজে গেল না কেন? 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5 10 এ 50, 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ, 15 টাকা লাভ করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। কথা বলে না? কি ঈমান তৈরি আমাদের! দেখেন একবার, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 সুন্নাত, 2 নফল, এই 7 রাকাত নামাজ পড়তে কম বেশি 15 মিনিট লাগে। নামাজটাই ছেড়ে দিল। মুদিখানা দোকানে ওই 15 মিনিটে 150 টাকা লাভ করবে, কাপড়ের দোকানে 300 টাকা লাভ করবে বলে 15 মিনিটের জন্য নামাজে গেল না, নামাজই ছেড়ে দিল 300 টাকা লাভের জন্য। কি ঈমান তৈরি হয়েছে দেখেন আমাদের! 300 টাকা লাভ করবে বলে নামাজ ছেড়ে দিল। আর হযরতে খুবাইব ইবনে আদি হাতেতে শিকল টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলছেন যদি শিকলটা খুলে দিতে, যদি একটু সুযোগ করে দিতে, 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিকল খুলে দিল, 2 রাকাত নামাজ পড়লে, নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়বে। নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আহা, আমার মনে হলো যদি নামাজ লম্বা করি, তোমরাই তো বলবে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করেছি। না না, আমি মরণ ভয় করি না, আমি তোমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও জমাকে হুজুরের হাতগুলোকে কেটে দিলাম, অঙ্গগুলোকে কেটে কেটে ফেলে দিলাম, রক্তগুলি টপকে টপকে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতইটা না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরাম, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জোরে বলেন। ওমরে ফারুক যেটা করেছেন জামাত, সিদ্দিক আকবরের জামানায় কিতাব এসেছে, একা একা পড়তেন বা 2-4 করে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাহাবাদের নববী শরীফে হজ করতেন। আল্লাহর নবী রাসূল বললেন, কতক আল্লাহতে স্বপ্নের মধ্যে দেখলাম, আমাকে স্বপ্নের মধ্যে একটা পাত্রতে দুধ দেয়া হলো, দুধ লবণ, দুধের মধ্যে এত ফেনা ফেনা, আমি পান করছি, মুখের 2 দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে, পান করলাম, আমি নবী ওই পাত্রটা ওমরকে দিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবারা বলে, হুজুর কি দিলেন? নবী পাক বলে যে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, ইলম। জোরে বলো। নবী বলছে আমি ওমর ফারুককে ইলম, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবী বলছে আমি ওমর ফারুককে ইলম দিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। এরা এখন বলে ওমর ফারুক উনি
হুজুর নাকি বেদাতি, আস্তাগফিরুল্লাহ। কেন উনি 20 রাকাত করেছেন? না না, ওমর ফারুকের খিদমত ছিল জামাত করা। উনি দেখলেন নববী শরীফে সব ছন্ন ছাড়া হয়ে একা একা নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে আপনার 2010 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস বুখারী শরীফে আছে। উনি কি করলেন? সব একত্রিত করে আলোচনা সাপেক্ষে ওটা জামাত করে দিলেন। ইমামতির দায়িত্ব দিন হযরত উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন আপনি নামাজ পড়ান। আল্লাহ ওনার ইলহামটা অনেক মধুর দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজের দায়িত্ব ওনাকে দেয়া হলো। কত? 20। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী বলেছেন দ্বীনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। বলবেন না আল্লাহ দ্বীনের অর্ধেক ইলম আমার আয়েশাকে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, মায়ের সামনে 40 বছর পর্যন্ত নববী শরীফে 20 রাকাত তারাবি হয়েছে। মা একবারের জন্য নিষেধ করেন। উনি যতদিন ছিলেন কোন ফতোয়ার রায় দিয়ে দেখে লাস্টে ফিনিশিং মা আয়েশা দিতেন। 40 বছর মায়ের সামনে 20 রাকাত তারাবি হয়েছে, একবারও নিষেধ করেন। হযরত ওমর ফারুক এই জামাত করে দিলেন। জামাত বুখারী শরীফে এসেছে। উনি বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত। জোরে বলো। যারা বলেন বেদাত, আবার কি বেদাত মানে পথভ্রষ্ট, বুখারী শরীফে 2010 নম্বর হাদিসে এসেছে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বেদাত, উত্তম নতুনত্ব। কোনটা? কোনটা? 20 রাকাত নামাজটা নয়, এই জামাতটা, যেটা নবী পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল না, ওমর ফারুক করে দিলেন। সাহাবাদের একত্রিত করে জামাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়াটা। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে বলে তারাবির নামাজ হলো 8 রাকাত। তার একটা হাদিস শরীফে দলিল দেয়, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস, 2000 বলে 13 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন, তাবিঈন আন আবি সালামা ইবনে আব্দুর রহমান, তাবিঈন রাহমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন? মা জবাব দিলেন, মা বললেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত। নবী পাক রমাদান এবং অন্য মাসে রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? কত রাকাত? 11 রাকাত। 8 তাহাজ্জুদ আর 3 বিতর। তারা বলে 8 তারাবি 3 বিতর। ওনারা আরেকটা দাবি করে যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবি। সারা বছর যেটা ফজরের নামাজ হলো, রোজার সময় গিয়ে মনে একটা জোহর হয়ে যায়। সারা বছর যেটা ফজরের নামাজ হলো, রোজায় গিয়ে মনে একটা জোহর হয়ে যায় নাকি? তাহাজ্জুদটা মক্কা শরীফে নবী বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করে দিনে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজটা কুরআন শরীফ থেকে সাবিত। তারাবি হিজরাতের পরে শুরু হয়েছে। তারাবি হলো হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ কুরআন শরীফ থেকে সাবিত, নফল তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। যারা বলে বুখারী শরীফের এই হাদিস 8 তারাবি বা তাহাজ্জুদ 3 বিতর, এই 8 এর বেশি পড়া যাবে না, তাদের করে আমি আরেকটা দলিল দিচ্ছি। বুখারী শরীফের নবী 12 রাকাতও পড়েছেন। বুখারী শরীফ 992 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের চাচাতো ভাই, উনি বলে রাতে আমি নবী পাকের সাথেই আছি। রাতে নবী উঠলেন, উনি বলে আমিও উঠলাম। নবী ওযু করলেন, আমিও করলাম। নবী নামাজ শুরু করলেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক অতঃপর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক আবার 2 রাকাত পড়লেন। ছবার পড়েছে। ছদু পড়ে
ওখানে 12 বুখারী শরীফ 992 নম্বর হাদিস নবী পাক 12 রাকাত নামাজ পড়েন সুম্মা আওতারা অতঃপর নবী বেতের পড়লেন 12 আর 3 নবী পাক 15 রাকাত পড়েছেন শুধু নবী পাক বুখারী শরীফে বর্ণনা 12 পড়েছেন তারপরে অতঃপর মুয়াজ্জিন হলো আযান দিল ফাসাল্লা রাকাতাই নবী পাক আবার দাঁড়ালেন আবার 2 রাকাত নামাজ এই 2 রাকাত হলো ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী সুন্নাত হুজরা শরীফে সুম্মা খরাজা অতঃপর নবী বার হলেন হুজরা শরীফ থেকে ফাসাল্লা সুবহ নবী পাক হুজরা শরীফ থেকে বার হয়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লেন নবী রাত্রিরে 12 রাকাত পড়েছেন শুধু আর না না বুখারী শরীফে এসেছে নবী পাক রাত্রিরে 12 পড়েছেন 12 পড়ো না কেন মাঝে মাঝে ভুল বলছি এবারে আসেন বুখারী আপনার হাদিস শরীফের কিতাব হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দায়ের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে 7763 নম্বর হাদিস আনা আলিয়ান রাদিয়াল্লাহু আনহু হুজুর জান্নাত থেকে আমার রাজুলান ইসাল্লি ফি রমাদান 20 রাকাত হযরত আলী রাদিয়াল্লাহু একজন মানুষকে আদেশ দিয়েছিলেন তিনি যেন মানুষদের রমাদান শরীফে 20 রাকাত তারাবির নামাজ পড়ে 20 রাকাত নামাজ পড়ে জোরে বলো আর কি জোরে বলা গেল না আর একটা বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবা 7764 নম্বর হাদিস আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক হুজুর থেকে এসেছে আমার রাজুলান ইসাল্লি 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মানে হযরত উবাই ইবনে কাব তানাকে হুকুম দিলেন তিনি যেন মানুষদের করে নিয়ে 20 রাকাত নামাজ তারাবির নামাজ পড়েন জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ এর উপর অসংখ্য দলিল আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিস এসেছে তাবিঈন হযরত আনাবিল মুখতারি বড় তাবিঈন আবুল বুখতারি রাহমাতুল্লাহ তাআলা থেকে এসেছে আন্না কান সাল্লি খামসাত রাবিয়াতি ফি রমাদানা ওয়া ইতিরু বিসালাসিন তিনি বলে রমাদান শরীফে 5 তারবিয়ার নামাজ পড়তাম আর তার সঙ্গে 3 রাকাত পেতের খামসা তারবিয়াতি তারবিয়া বলতে যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন বুখারী শরীফে যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী উলামা হযরতরা জানেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারী ওর মধ্যে তারবিয়ার ব্যাখ্যা করেছেন চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায় চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন কি তারাবি এটা হলো বহু বচন শব্দটা হলো বলে বহু বচন এক বচন নয় আমরা এটা এক বচন মনে হয় আমরা ক বচন বহু বচন আমি আমরা তুমি তোমরা এক বচন আর বলে বহু বচন এই তারাবি এটা হলো বহু বচন এর এক বচন হলো তারবিয়া মানে এক তারবিয়া কোনটা বলে এই 4 রাকাত নামাজ পড়ে আমরা বসি না একটুখানি তারবিয়ার এর মানে হলো বিশ্রাম নেওয়া আরাম করা রেস্ট এই তারবিয়া মানে একটু জিরিয়ে নেওয়া এটাকে বলে তারবিয়া 4 রাকাত নামাজকে বলা হয় তারবিয়া এক তারবিয়াতান মানে 2 বার রেস্ট জিরিয়ে নেওয়াকে বলা হয় তারবিয়াতান চাচারে বল 8 রাকাত নামাজ পড়লে 2 বার জিরো 8 রাকাত নামাজ হলে 2 বার জিরো তারবিয়াতান যারা বলে তারাবি 8 রাকাত তাহলে তারাবি বললে হবে না তারবিয়াতানের নামাজ বলতে হবে আর শরিয়ত ইসলামের মধ্যে তারবিয়াতান বলে কোনো নামাজ নাই শরিয়ত ইসলামের মধ্যে তারবিয়াতান বলে কোনো নামাজ নাই হাদিস শরীফে এসেছে খামসা তারবিয়াতে 5 তারবিয়া 4 5 বলে 20 4 5 20 হযরত আবুল বুখতারি যিনি 500 জন সাহাবাকে দেখেছেন সুবহানাল্লাহ বলে হযরত আবুল বুখতারি কম বেশি 500 জন সাহাবাকে দেখেছেন উনি বলে সাহাবাদের 500 জনকে দেখেছে দিদার পেয়েছে সাহাবারা 5 তারবিয়া মানে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন তার সাথে 3 রাকাত ভেতরে পড়তেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল না আমাদের সমাজে এটাও দেখা যায়
সমাজে এটাও দেখা যায়, ইমাম নামাজ পড়ে 20 রাকাত, পিছন থেকে কেউ 8 রাকাত 10 রাকাত করে চলে যাচ্ছে। তবে ওই তারাবির নামাজ পড়াটা ঠিক নয়। আল্লাহু আকবার, গুনাহ হবে। কে আপনাকে 7 দিনে খতম করতে বলেছে? আপনাকে 7 দিনে খতম করতে হলে রাত 2:30টা 3টা অবধি নামাজ পড়বেন। ইমামকে বলবেন 2 ঘন্টা শেষ করো, আবার বলো 7 দিনে, গুনাহ হবে ওটা। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুকুমের কোরআন শরীফ শুদ্ধ করে তার তিলে সহ সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যেখানে যেখানে এরকম নামাজ হয় তারা গুনাহ কিনছেন। এই রকম কোরআন শরীফ তেলাওয়াতের কোনো বিধান নেই। 1 মাসে খতম করেন, কে আপনাকে বলে 7 দিনে খতম করতে? 7 দিনে খতম করলে রাত 3টা অবধি নামাজ পড়বেন। 8টায় শুরু করবেন, রাত 3টা অবধি পড়বেন। কেমন 7 দিনে খতম করতে পারেন? করেন কিচ্ছু নেই। লা ইয়ালামুন। আল্লাহ আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান কর, বলুন আমিন। আমাদের মধ্যেই ভুলটা আছে, আমি নিজে বলি আমাদের মধ্যে ভুলটা আছে। ওরকম কোরআন শরীফ তেলাওয়াত করার গুনাহ ওটা। আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার শোনার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, হাদিস শরীফ ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলেন, অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে, তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। মানে ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে মুক্তাদি ওই জামাতে ততক্ষণ পড়বে, সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। জোরে বলুন। ওই তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা এনেছেন, ও আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। ইমাম আবু ঈসা তিরমিজি বলেন, বেশিরভাগ ইমামের রায় এটাই, যেটা হযরতে আলী আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আর নবী পাকের অন্যান্য সাহাবাদের থেকে প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলে, জোরে বলা গেল না? তারপরেই লিখছেন, ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারাক আর ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহর রায় এটা। তারপরেই বলেন, ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। উনি বলেন, ইমাম শাফিঈ বলেন, আমি আমার শহর মক্কা শরীফে পেয়েছি মানুষদের করে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কিতাব মসজিদে নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন, আত-তারাবিহ আকসার মিন আলফ আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে তার মধ্যে প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনার নববী শরীফে মসজিদুন নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? তুমি নবী ধরার কথা বলো না। না, আমি একবার না, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যাই, আমি একা না, গোটা খানদানও যদি শহীদ হয়, আমার কোনো দুঃখ নাই। নবী পাক হুজুরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা। ওই শব্দটা শোনা আমি পছন্দ করছি না। জোরে বলবেন না? এটা হলো সাহাবাদের নবীকে ভালোবাসা, এটা হলো সাহাবাদের নবীর প্রেম। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়েছিল। 6ষ্ঠ হিজরি হুদায়বিয়া সন্ধি। কাফেরদের বড় বড় নেতাগুলো যখন মক্কা শরীফে ফিরে গিয়েছিল, ওরা গিয়ে গল্প শুনিয়েছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখি, কাইসারের রোমও দেখেছি না। না, এই মোহাম্মত কাউকে দেখি কেন? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলছেন, থুতু জমিনে পড়ছে না। থুতু শরীফ ফেলার আগে ওনার সাহাবারা গিয়ে সব হাত পেতে দিচ্ছে।
ওনার থুতু শরীফ ওনার সাহাবারা সব হাতেতে নিয়ে মাখামাখি করে কানাকারি করে শরীরের মধ্যে মাখামাখি করছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে অ্যারেস্ট করে ধরে নিল। খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট সামনে নিয়ে গেছে, তাদের কাছে নিয়ে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তবে শর্ত একটা, খ্রিস্টান হতে হবে, ইসলাম ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তাকালেন ওনার দিকে। খ্রিস্টানদের বাদশা বলেছিল, আরেকটা অফার তোমাকে দিচ্ছি, এই যে আমার রাজত্ব দেখতে পাও, সম্রাট রাজত্ব সাম্রাজ্য এর হকদার তোমাকে করে দিলাম, আমি একা বাদশা না, তুমিও হয়ে গেলে, আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হার জন্য ঈমানের কলেমা মুজবে না, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান সাহাবা, যে ঈমানের প্রশংসা আমার আল্লাহ করেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, এই নাসের ব্যাখ্যা তাফসীর হলো সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা কোরআন। আরেকটু জোরে বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ। ইবনে হুযাফা, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, হুজুরের হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে সলিতে দেবে, হুজুরকে সলিতে দেবে। জাল্লাদকে হুকুম করে দিল, এ জাল্লাদ ওকে সলিতে চড়াবে না, ওর পায়ের কাঁধে ওর গায়ের কাঁধে তীরখানা মারতে থাকো, যেন ও ভয় খেয়ে যায়, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ভয় কাঁদতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার সামনে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোটাতে লাগলো। ও যুবক, আল্লাহ রাসূল দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ নবী দুজন সাহাবা টকটকে তেলের মধ্যে ছেড়ে দিল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, এর মধ্যে ছেড়ে দেবো, ইসলাম তুমি ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাজি হলেন না। ও যুবক, শিকল টেনে টেনে নিয়ে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখে পানি, হুজুরের চোখে পানি। কাফেররা মনে করলো হয়তো মরণকে ভয় খেয়ে গিয়েছে, হয়তো মরণকে ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেবে। ও যুবক, বাদশার সামনে নিয়ে গেল, বাদশা জানিয়ে দিল, আই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি খ্রিস্টান হবে, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইসলাম ধর্ম খানা ছাড়বো না। কি জন্য তুমি কাঁদো, তোমার চোখে কেন পানি? ও যুবক, মানা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ বেদিন
বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আমি আব্দুল্লাহ কাঁদি আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন দিয়ে দিতাম, ইসলাম খানা তবুও ছাড়তাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো এই গরম তেল ফুটা দেখে ভয় খেয়েছো? না না, ওটাকে ভয়ে কাঁদি না, আমি কান্তি টেনে টেনে নিয়ে যাও, গরম তেলে দেবে, জীবন তো একটা, ছাড়লেই তো শহীদ হয়ে যাব। আমি কাঁদি আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, তারপরও অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বাদশা অনেকক্ষণ তাকিয়ে বলে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ, আর তোমাকে পরীক্ষা করব না, ছেড়ে দেবো। তবে আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। যদি আমার মাথায় একটা চুমা দাও, আমি তোমাকে ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমানকে বন্দী করেছে সবাইকে ছাড়তে হবে। বললেন না সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাই দেব, তবে মাথাতে একটা চুমা খেতে হবে। সব মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা খেয়েছিল। 19 হিজরি ওমর ফারুকের কাছে ফিরে এলেন, হুজুরের কাছে এসে সমস্ত কথা বললেন। ফারুক আযম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমা খাওয়া সূচনা শুরু আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক ওনার মাথাতে একটা চুমা খেয়েছিলেন। কম কষ্ট নবী পাকের সাহাবাদের তাই। ইদানিং নতুন করে কিছু কাফের বেরিয়েছে, কাফের বাংলাদেশ থেকে শুরু হয়, কাফের ইন্ডিয়া তো বিষ ঢুকছে, সাহাবাদের ফাসিক বলছে, সাহাবাদের বেঈমান বলছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এরা হলো কাফের। বুঝতে পারছেন? ওরা বলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ফাসিক ছিলেন। নাউজুবিল্লাহ বলে, আমি নিজে ভিডিও দেখেছি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের কবর শরীফের পায়ের জুতোটা খুলে ছুটচাল বলছে, লাআনাতি আমির মুআবিয়া, লাআনাহুমুল্লাহ, লাআনাহুমুল্লাহ, লাআনাহুমুল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। পায়ের জুতো ছুটছে নবী পাকের সাহাবীর কবরে। এরা একটা কাফের, এরা একটা কাফের। টুপিদারির নাম দিয়ে, টুপিদারির লিবাস পরে সমাজের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাহাবাদের দুশমনদের চিনতে শেখেন। সানাউল্লাহ সিদ্দিকীকে দাওয়াত করেন নাই করেন বড় জিনিস নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা হলো বড় জিনিস। এটাকে দাওয়াত করেন আর নাই করেন কিচ্ছু ব্যাপার না। বাংলাদেশ থেকে নতুন করে শুরু হয়েছে, বুঝতে পারছেন না? মওদুদি জামাত, মওদুদি জামাত সেই আগে লিখেছিল সাহাবারা কিছু কিছু সাহাবা ফাসিক। মওদুদি জামাত সেই লিখেছিল কিছু কিছু সাহাবা ফাসিক। আবার নতুন করে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে ভিডিও, ইউটিউবে এই ভিডিওগুলোর লিংক হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, মেসেঞ্জারের মধ্য দিয়ে, ইমোর মধ্য দিয়ে, ভাই বারে এই সমস্ত সোশ্যাল সাইটের মধ্য দিয়ে আমাদের ইন্ডিয়ায় পার্সেল হচ্ছে সাহাবাদের নামে নোংরা নোংরা কথা। ক্ষমতা আছে আপনার নবীর একটা সাহাবীর বিচার করার?
দিন সময় চলে এসেছে, আবার সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আবার সেই চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ, আবার সেই দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ, আবার সেই ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, আবার সেই আল্লামা নাসির পীর রহমাতুল্লাহ, আবার সেই একে ফজলুল হক রহমাতুল্লাহ, আবার সেই আল্লামা নূর আলী রহমাতুল্লাহ, আবার সেই সুফি সাদউদ্দিন রহমাতুল্লাহ, আবার সেই আল্লামা আদেম আলী রহমাতুল্লাহ, আবার সেই মুজাদ্দিদুস জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আবার সেই পাঁচ হুজুর রহমাতুল্লাহ যে মিশন চালিয়েছে, যে খিদমত চালিয়েছে, আমাদের কোলে সেই খিদমত আবার শুরু করতে হবে বাংলা জুড়ে। কথা ঠিক না ভুল বলছে? আবার চালু করে দিতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাব লিখে দিয়েছেন, কিতাব লিখে মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ মির্জা হুজুর আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ কিতাব লিখে দিয়েছেন গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবাদের বিরুদ্ধে। আহলে সুন্নাহ ওয়াল জামাতে বড় বড় উলামারা গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবাদের কিতাব লিখে দিয়েছেন। নতুন করে এই মাস 2-3 শুরু হয়েছে, এটা নতুন করে 10 দিন 15 দিনের বেশি বাড়াবাড়ি শুরু বাংলাদেশে শুরু হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মানছে না, সাহাবার ওই আলা দরজা মানছে না, ফাসিক বলছে। নাউজুবিল্লাহ বলে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পরিবেশটা ভিন্ন হতে লাগলো, হুজুর সরে আসলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাত ধরে, আপনি চালান। কেন? উম্মতের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে, উম্মতের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। আজকে এই ফাসিক, এই বেঈমান, এই জাহান্নামী গুলো গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবীগুলো আবার সেই পুরাতন জিনিস নতুন করে তুলছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের জরুরত আছে সাহাবাদের বিচার করব। কথা বলছেন না কেন? কষ্ট পান আপনারা? কঠিন পরিস্থিতি, যা ভাবছেন তা নয়। যা ভাবে ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, বিরাট কথা বলতেন, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, ঘরে আগুন লেগেছে ঘরেরই চিরাগ থেকে। আমাদের এই দুর্ব্যবস্থা কেন জানেন না? আমরা করেছি, আমরা এই কঠিন পরিস্থিতি আমরা করেছি। কাফেরদের কাছে গিয়ে, বেদিনদের কাছে গিয়ে সাই দিয়েছি, বুঝতে পারছেন না? ক্ষতি আমরা দেখেছি। আমাদের মধ্যে কিছু ঢুকে আছে বেঈমান, সেই ইংরেজের পায়ের জুতো জিভ দিয়ে চেটেছিল, আজও সেই রকম আছে। ইংরেজের জুতো জিভ দিয়ে চেটেছিল, আজও আছে। কমেন্টে সব গাল দেবে। কমেন্টগুলো কিছু কিছু ছেলে আছে পড়ার মতো নয়, এত ভদ্র ভাষা দেখে আস্তে আস্তে পড়লেও কেমন লজ্জা লাগে। জোরে পড়া দূরের কথা, দাও দাও তোমার রুচি তুমি দিয়েছো, আমি কি বলবো? আপনার রুচিতে যেটা এসেছে আপনি দিয়েছেন, আমি কি বলবো? এটা ভাববেন না আপনি আমাকে ওই ভদ্র ভাষা বললেন বলে আমি অত সুন্দর ভাষা আপনাকে বলবো, এটা আশা করো না। আপনার রুচি আপনি, আপনার শিক্ষা, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার নমনীয়তা, আপনার শিক্ষাগত, আপনার বাড়ির পরিবেশের ক্যারেক্টার, চরিত্রটা আপনি কমেন্ট এসে দেখিয়েছেন, আমি পারি না। ও শিক্ষা আমার নয়। আমাদের সমাজ এখন সাহাবাদের বিচার চলছে। আপনাদের এই রুইয়াডাঙ্গা, তাই তো নাকি? এই এলাকার বসিরহাটের মধ্যে পড়ছো তো? বসিরহাট কোর্ট নাই? কোর্টে উকিল কটা বলে তো? কথা বলে না? আমার কষ্ট কি আপনার বিরক্ত লাগছে নাকি? কোর্টের উকিল কটা? উকিল 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 2-4টে। আর জজ সাহেব, জজ সাহেব কটা আছে বিচার দেয়, রায় দেয় যিনি, কে বলে? উনিও অনেক নাকি? যিনি রায় দেয় উনিও অনেক। আর যিনি উকিল ক্লায়েন্টের যে কেসগুলো লড়ে ওরাও অনেক। এখন আমাদের সমাজে সাহাবাদের বিচার করছে। আম্মা আয়েশা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এনাদের মধ্যে একটুখানি মনোমালিন্য হয়েছে, জঙ্গে জামাল হয়ে গেল। হযরতে আলী আর হযরতে আমিরে মুআবিয়া
রাদিয়াল্লাহু তাআলা ইনাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে জঙ্গে সিফফিন জঙ্গে সিফফিন। এখন আপনার আমার জরুরত হয় কি করে, ওনাকে বলবো ভালো, ইনাকে বলবো খারাপ। জজের পদের দাম বেশি না উকিলের পদটার দাম বেশি? কথা বলছে না। কার পদের দাম বেশি? দুটোই ঘেরা থাকে কাঠের ঘেরা, দুজনের ক্লায়েন্ট উঠে গেল, দুজনের পক্ষের উকিল দাঁড়িয়ে গেল। মহামান্য জজ সাহেব, আমার ক্লায়েন্ট নির্দোষ, ক্লায়েন্ট এভিডেন্স দলিল এভিডেন্স। মহামান্য জজ সাহেব, আমার ক্লায়েন্ট নির্দোষ, এভিডেন্স দলিল দিচ্ছে। রায় দিচ্ছে কে? জজের পদের দাম বেশি না উকিলের দাম বেশি? জজের দাম। আমরা যদি সাহাবাদের থেকে বড় হতাম, সাহাবাদের বিচারটা আমরা করতে পারতাম। আমরা যদি সাহাবাদের থেকে বড় হতাম, সাহাবাদের বিচার করতে পারতাম না। না, আমরা সাহাবাদের থেকে বড় নয়। সাহাবাদের থেকে যখন আমরা বড় নয়, আমাদের বিচারটা আমরা করি কি করে? সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। জোরে বলে, আর জোরে বলা গেল না। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। জোরে বলো, हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम साहबा को भी मानते हैं, अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। जोरे बोलो, आज जोरे वाला गलो ना। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है। अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। साहबा रसूलुल्लाह के दरवाजे हैं, अहले बैत मेरे नबी का घर वाले हैं। ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोलो सुभान अल्लाह। साहबारा नबी पाक के दरबारे, अहले बैत नबीर घरे। सुभान अल्लाह। সাহাবা সাহাবা হয়েছে নবীর দরবারে বসেছে বলে, আহলে বাইত হয়েছে রাসূলুল্লাহর ঘরে এসেছে বলে। জোরে বলবেন না। সাহাবারা আমাদের জান, আহলে বাইত আমাদের জান। সাহাবারা আমাদের ঈমান, আহলে বাইত আমাদের ঈমান। জোরে বলবেন না। তাদের ভালোবাসে। কঠিন সময়, কঠিন পরিস্থিতি, আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মানবে ঈমানে মজবুত। চতুর্দিকে ফিতনা ভরে গেছে। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ 500 এর উপরে খলিফা তারা। সুবহানাল্লাহ। 500 এর উপরে। শুধু বাংলায়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, এমনকি আরব পর্যন্ত মুজাদ্দিদ জামানের খলিফাতে, সৌদি আরব পর্যন্ত। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। এই প্রতিনিধিদের দ্বারা দাদা হুজুর খিদমত চালিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে। তানাদের মধ্যে একটা প্রতিনিধি এই জমিনে শুয়ে আছে। প্রতিনিধিদের দরবারগুলিকে ঠিক রাখতে হবে, নাই খিদমত হবে কি করে? ঠিক না, ভুল বলি? প্রতিনিধিদের দরবার দাদা হুজুর করে দিয়ে গেছে মুজাদ্দিদ জামান। এই দরবারগুলিকে আমাদের ঠিক রাখতে হবে। এই দরবার থেকে আবারও সেই খিদমত হয়েছিল, নতুন করে আবারও খিদমত চালু করতে হবে। তাছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমত হবে কি করে? আপনি জানেন এতে জবানরা তো জোর হয়ে যায় ফাসিক গুলি। বলতে জুম্মা দুটো আজান দিয়া বেদাত। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলতে পারলে আস্তাগফিরুল্লাহ। জুম্মা দুটো আজান বেদাত। আপনাদের এলাকায় জুম্মার কটা আজান হয়? কথা বলেন না। জুম্মার দুটো। তাই তো নাকি? নবী পাকের জামানায় ছিল একটা। কটা? সিদ্দিক আকবরের জামানায় ছিল একটা। ওমর ফারুকের জামানায় ছিল একটা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় হলো দুটো। এখন এরা বলছে জুম্মার আযান দুটো দিয়া বেদাত, একটা দিতে হবে। এদের জবানের এত জোর হয়েছে, এরা এতদিন আমাদের বেদাতি বলে মন ভরে না, আল্লাহ ওলিদের বেদাতি বলে মন ভরে না, ইমামদের বেদাতি বলে মন ভরে না। এই ফাসিকগুলি এখন সাহাবাদের বেদাতি বলছে। এই ফাসিকগুলি সাহাবাদের বেদাতি বলতে জুম্মার দুটো আযান বেদাত। আর আমাদের নবী ঘোষণা দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নাত, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আর আমি নবী
আমার খোলাফায়ে রাশিদিন খোলাফায়ে আরবা হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানার হুকুম দিয়েছেন জোরে বলুন সুন্নাতটা সাহাবা হুকুমটা নবী সুবহানাল্লাহ বলবেন না সুন্নাতটা সাহাবা হুকুম নবী ওমর ফারুক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজনের দ্বারা কিছু হলে ওটাও আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন কে বেদাত হলো কি করে জুম্মার দুটো আযান যদি বেদাত হয় বড় বেদাতি হলেন উসমান ইবনে আফফান সাহাবাদের আপনার বেদাতি বলেন কথা বলছেন না কেন কিছু বুঝতে পারছেন না সাহাবারা বেদাতি সাহাবারা বেদাতি ফাসিকদের থেকে ফিরে আসেন নেটগুলিকে কিভাবে গ্রাস করে আমাদের বাড়ির যুবক ছেলেগুলোর ব্রেনকে মুভমেন্ট করছে ঠিক বলছে না ভুল বলছে হযরতে উসমান আহা আমাদের নবী বলেছে উসমান রফিকি ফিল জান্নাহ তুমি বলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলতে বললেন না কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছে উসমান তোমার গায়ের লেবাস জুব্বাটাকে খুলে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বা তুমি খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে এর ইশারা ছিল তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে খেলাফতের দায়িত্ব ছাড়বে না জুব্বা খুলবে না মানে খেলাফত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমার সাথে মুলাকাত না হচ্ছে মানে তুমি শহীদ হয়ে যাবে আমার সাথে দিদার হবে মুলাকাত হবে তারপরেও তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে জামা খুলবে না মানে এই দায়িত্ব ছাড়বে না কে হযরত উসমান হুজুর এখানে খবর চলে আসলো ও যুবক ও আমার মুরব্বি বাপদানেরা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ রাসূল সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে খবরখানা পৌঁছে গেল হুজুরের কানে খবরখানা চলে আসলো মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে ও যুবক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে চলে গেলেন হুজুর আমার হুকুম করলেন উট খানা নিয়ে আসো হুজুরের সামনে উট হাজির করা হলো পিঠে মাল তোলো মাল উঠিয়ে দিয়া হলো উটখানা ভরে গেল হুজুর উটখানা ছেড়ে দিয়ে আবারও হুকুম দিলেন আবারও উট নিয়ে আসো পিঠে মাল বোঝাই হয়ে গেল আবারও উট নিয়ে আসো প্রথমে উটখানা মক্কা শরীফে পৌঁছে গেল মক্কা শরীফে চলে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মাল তোলে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ প্রথমে উটটা মক্কা শরীফে পিঠে মাল নিয়ে পৌঁছে গিয়েছে মদিনা শরীফে তখনও পিঠে মাল উঠছে জোরে বলে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব মনে হয় আপনাদের রুইয়াডাঙ্গা থেকে এখান থেকে মনে হয় জঙ্গলপুর বাজার জানার আল্লাহর হাজী বান্দা আপনারা ওমরা করেছেন জিজ্ঞাসা করবেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে বাসে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে কম করে 5 ঘন্টা ওখানকার রাস্তাটা ভাববেন নাই আপনার কাউকে পাড়ার মুখ থেকে জঙ্গলপুর পর্যন্ত ওই যে রাস্তা দেখছেন না কত ভালো রাস্তা পাম্পান নাই কিচ্ছু নাই গাড্ডা নাই প্লেন ওয়ান ওয়ে রোড কি বলে ওই বাপ বলে দিল এত ট্রাফিক না বসিরহাট থেকে নিয়ে বারাসাত পর্যন্ত যে টাকি রোড ট্রাফিক জ্যাম ওখানে ওয়ান ওয়ে রোড বাসগুলি ছোটে কত জোর জানেন 120 30 40 50 160 স্পিডে বাসগুলি ছোটে বাস তারপরও 6 ঘন্টা লাগে বলছে এতটা দূরের প্রথম উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে পিঠে মাল নিয়ে তখন মদিনা শরীফে উটের পিঠে মাল লোড হয়ে হুজুর ছাড়ছে জোরে বলে এত মাল পাঠিয়েছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওদের জুম্মার দুটো আযান হতে বেদাত নাউজুবিল্লাহ বলতে পারলেন না সাবধান যাত্রার ভিডিও দেখে হই হই করলে হবে না কঠিন পরিস্থিতি চতুর্দিকে শুরু হয়ে গেছে